is why not play the video to the grand jury? And why fight so hard to make sure the video doesn't get played to the defense? And I can't think of any explanation. I think that we may be dealing with some bad apples there. نحمد ونصلي على رسول الكريم وأما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضرت مجلس السلام عليكم ورحمة الله وبركاته দূরের ও কাছের যারা দেখছেন এবং শুনছেন তাদের সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমার এই রোজা এবং ঈদের ব্যাপারে প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্ব। তো আমি আজকে আমার কাছে 9টা প্রশ্ন পেয়েছি আমি মাত্র। আমি আরও বেশি আশা করছি, কারণ এটা 9টা প্রশ্নের উত্তর 9 মিনিটের প্রায় বেশি তো আমার দরকার হয় না ইনশাল্লাহ। যাই হোক, তো 9টার মধ্যে 2টা প্রশ্ন যেখানে চাঁদ দেখার কথা বলা আছে, আমি সেই 2টো প্রশ্ন উত্তর দিতে পারলাম না। কারণ চাঁদ দেখার কথা যিনি বলবেন তিনি রাসূলের নামে মিথ্যা কথা বললেন। কারণ কোনো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার কথা বলেন নাই। চাঁদ আরবি হলো কামার, হাদিসে আছে হেলাল। তো আপনি হাদিসে যদি কামার থাকতো আমার কোনো আপত্তি ছিল না। তো এখন রাসূল বলছেন হেলাল, আপনি বলতেছেন না কামার, তাহলে আপনি রাসূলের নামে একটা মিথ্যা কথা বললেন। আমি যদি তার উত্তর দিই তাহলে কি হবে? এই জেনে শুনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অপবাদ দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নিল। তো যিনি চাঁদ দেখার কথা বলবেন তিনি যদি ইচ্ছা করে বলে থাকেন তাহলে তাকে জাহান্নামে ঠিকানা করে নিতে হবে। আমি তার সাথী হতে চাই না। অতএব আমি দুঃখিত। আপনারা হাদিসে আছে হেলাল, আপনি নতুন চাঁদ বলেন ভালো, আর না হয় হেলাল বলেন, কিন্তু আপনি চাঁদ বা কামার এই কথা বলবেন আমি কিন্তু সেটা মানতে রাজি না। কারণ কোরআন হাদিসে থাকলে আমার মানার কোনো, আমি আপত্তি করার কোনো আমার অধিকার ছিল না। যাই হোক, সে 2টো বাদ দিয়ে আমার তাহলে আজকে 7টা প্রশ্ন উত্তর দিতে পারবো। তবে গত দিনে যে সকল কথা বলেছিলাম এই কথার প্রেক্ষিতে আরও 2-1টা কথা পরিষ্কার বলা দরকার। কারণ সবারই সন্দেহ থাকে এই নিয়ে যে কোরআন এবং হাদিস তাহলে কি রোজা ঈদের ব্যাপারে 2 রকম কথা বলেছে? আসলে তো না, কারণ 2 রকম কথা বলতে পারে না, সবাই জানে এটা। কিন্তু যে কোরআনে আল্লাহ তাআলা যে বলছেন, শরীয়তের উৎস 2টা, একটা হইলো কোরআন আর একটা হইলো হাদিস। তো কোরআনে প্রাথমিকভাবে আল্লাহ তাআলা যেটা বলবেন আল্লাহ রসুলের সেটা পরিবর্তন করার কোনো ক্ষমতা আল্লাহ দেন নাই, বান্দার কথা তো বাদই। তো অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আল্লাহর হুকুম পরিবর্তন করেন নাই। এখন আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে, তোমরা শবে সাদেকের মধ্যে সাহারি খাও, তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। তো এখানে সূর্য দেখে, সূর্যের অবস্থান বুঝে রোজা রাখার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাই করেছেন। এখন আপনারা যদি হাদিস দিয়ে আল্লাহর হুকুমকে পরিবর্তন করতে চান, এটা তো আল্লাহ রসুল করেন নাই, আপনারা করতে পারেন না, কিন্তু আপনারা ভুল বুঝতেছেন। সমস্যাটা হইলে এটা, আর কিছু না। আপনারা জিনিসটা বুঝতে পারছেন না। হাদিসে সুমলের অর্থ রোজার মাস শুরু করো বা রোজা শুরু করো। যদি রোজা নতুন চাঁদ দেখে যদি রোজা রাখো বলি, তাহলে আমি প্রথম দিন রোজা রাখলাম, ধরলাম, ঠিক আছে, মানলাম, প্রথম দিন রাখলাম। দ্বিতীয় দিনে থেকে শুরু করে আমি 28-29 দিন
আমি কোথায় নতুন চাঁদ পাবো? আপনি যদি চাঁদও বলেন তাই বা কোথায় পাবো? অতএব আমরা আসলে বুঝতেছি ভুল কি, মাস শুরু নতুন চাঁদ দিয়ে, আরেকটা নতুন চাঁদ দিয়ে মাস শেষ। এইটাই দুইটা কথাই হাদিসে আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর বাইরে কিছু বলেননি। মাঝখানে যে দিনগুলোতে আমরা রোজা রাখবো সেটা কোরআনের হুকুম মোতাবেক সূর্যের অবস্থান থেকে রোজা রাখবো। আপনারা সবাই তাই করি এবং আপনারাও করেন, কিন্তু হাদিসের ভাষা আরবি এবং অনুবাদ এমনভাবে করা হয়েছে মনে হয় যেন কোরআনের হুকুম পরিবর্তন করে নতুন চাঁদ দিয়ে বা চাঁদ দিয়ে দেখে রোজা রাখতে বলা হয়েছে। আরে এটা কি সম্ভব? প্রত্যেকদিন সূর্য দেখি আমি রোজা রাখবো, প্রতিদিন সূর্যোদয় অস্ত যায়, প্রতিদিন তো চাঁদ দেখে আপনার কি বলবো আর, প্রতিদিন চাঁদ কোথায় পাবেন আর নতুন চাঁদই বা কোথায় পাবেন? তো এটা আসলে বুঝের ভুল, আর কিছু না। আপনারা জিনিসটা আবার পরিষ্কার করেন, মনটাকে পরিষ্কার করে ফেলেন। নতুন চাঁদ দিয়ে মাস শুরু হবে একটা, আরেক মাস পরে আরেকটা মাস শুরু হবে, বাস, আর কোনো কথা নাই। চাঁদের সাথে এখানে সম্পর্ক আপনার শেষ। চাঁদের হিসাবে মাস গণনা, হিজরি ক্যালেন্ডার বানান, সেটা জ্যোতির্বিজ্ঞানের কাজ। এইখানে আপনারা কোনো এটার উপরে কোনো হাত দেবেন না। আপনার কাজ শুধু মাস শুরু করা আবার মাস শেষ করা, এই হাদিসের কাজ শেষ। কিন্তু হাদিস বলছে হেলাল দেখে মাস শুরু করতে, আর কোরআন বলছে হেলাল 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো হিসাবের মাধ্যমে। হে মানব জাতি, সকল মানুষের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা করছেন। এখন আল্লাহ তাআলা যে ব্যবস্থাটা করছেন এটিকে আল্লাহ রসুল পরিবর্তন করে দিয়েছেন? হ্যাঁ, আপনারা তো বলবেন তাই তো, কি করে সম্ভব? তার মানে মাস শুরুর ব্যাপারে কোরআনের হুকুম হলো নতুন চাঁদের হিসাব করে মাস শুরু করতে হবে, আর আল্লাহ রসুল বলছেন নতুন চাঁদ দেখে মাস শুরু করতে হবে। এখন একটা কোরআনের কথা হলো হিসাব করা, কারণ কি, কোরআনের বলা যে হেলাল সেটা অমাবস্যার মাঝখানে শুরু হয়। অমাবস্যার মাঝখানে দেখেন, অমাবস্যা যে মানে আমরা দেখি না যে নতুন চাঁদটা বা চাঁদ আমাদের দেখা যায় না, না অদেখার সময়টাকে বলে অমাবস্যা। আসলে নতুন চাঁদ অমাবস্যার মধ্যেও থাকে, পুরাতন চাঁদ কমতে কমতে অমাবস্যার মাঝখানে শেষ হয়ে যায়, সাথে সাথে নতুন চাঁদ ওখানে শুরু হয়। এটাকে বলে কনজাংশন। এই যে শুরু হলো নতুন চাঁদ, এটার নাম বিজ্ঞানীরা দিয়েছেন অ্যাস্ট্রোনমিক্যাল নিউমন। এই নিউমনটাই প্রকৃত নতুন চাঁদ, এটা প্রকৃত নতুন চাঁদ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে নতুন খালি চোখে যেই নতুন চাঁদ দেখতে বললেন সেটার কি হবে? সেটা এই কারণে বলেছেন, আমি আগে ওটার যুক্তিটা আগে বলে দেই। পানি না পাইলে আমরা কি করি? তায়াম্মুম করি, তাই না? তাহলে পানি না পাইলে যদি তায়াম্মুম করলাম ধরেন, তারপরে পানি যখন পাইলাম কি তখন তায়াম্মুম করা যাবে? নিশ্চয়ই না। তাহলে কি হলো? পানি আর তায়াম্মুম দুইটা কথা মনে রাখেন। একটা হলো ধরেন আল্লাহর হুকুম কোরআনের 12টা হেলাল দিয়ে 12 মাস শুরু করো হিসাবের মাধ্যমে, এইটা ধরেন পানি। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, সে হাদিসটা হলো সহিহ বুখারী 1792 ইসলামিক ফাউন্ডেশন। তো আমি আর বেশি রেফারেন্স দিলাম না, একটা দিলে যথেষ্ট। সহিহ হাদিস। এখানে বলা হয়েছে আমরা ইন্না উম্মাতান উম্মিয়াতান লা নাকতবু আর না ওয়ালা নাহসাবু আর শাহরা হাকাদা হাকাদা ইয়ানে মাররাতান সালাসিন আশরিন ওয়া মাররাতান সালাসিন। এখানে অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমরা উম্মি জাতি, নানু উম্মাতুন উম্মিয়াতুন, আমরা হলাম উম্মি জাতি। উম্মি জাতির উম্মি অর্থ হলো আনলেটার্ড, নিরক্ষর,
এটা মানে বোকা না, গাদা না, মানে কি অজ্ঞ না। আমরা উম্মি জাতি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন উম্মি। এই উম্মি থাকার কারণ হলো যাতে করে শত্রুরা বলতে না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লেখাপড়া জানতেন, অতএব তিনি কোরআন লিখেছেন। এই অপবাদটা দিতে না পারে, সেই জন্য আল্লাহ তাআলা রাসূলকে উম্মি রেখেছেন, নিরক্ষর রেখেছেন। কিন্তু উনি বিশ্বের এক সবচাইতে বেশি জ্ঞানী ছিলেন। তো এখন কি বললেন আল্লাহ রাসূল? আমরা উম্মি জাতি, আমরা নিরক্ষর মানুষ। জাতি হিসাবে বলছে, তখন এরকম ছিল, নিরক্ষর মানুষ। আমরা লিখিতে জানি না, হিসাবও রাখতে জানি না। এখন যিনি নিরক্ষর তিনি লিখতে পারেন না, হিসাব রাখতে পারবেন না, এটাই তো স্বাভাবিক। উনি তো অস্বাভাবিক কিছু বলেন নাই। আর এই হাদিসটা যদি না জানতাম আমি, তা না বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কিন্তু আমার মানে এই ব্যাপারে আপনাদের কোনো ব্যাখ্যা দিতে পারতাম না। যাই হোক, মোট কথা হইল যে তখনকার দিনে মানুষ নিরক্ষর ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ফরজ রোজা তো ছাড়া যাবে না, অতএব কি করবেন, এটা আমরা হিসাব যখন কোরআনের আল্লাহ রসুল হিসাব করতে বলেছেন, মাস শুরু করতে বলছেন হিসাব করে নতুন চাঁদে, আমরা এখন কি করব, আমরা পানি নাই তায়াম্মুম করব। সেটা আপনি যদি আমাকে ইয়ে করতেন, যারা করতে চান যে আল্লাহ রসুল তো একটু লিখে দেন নাই, তাহলে এখানে তো বলাই আছেন, উনি বলছেন নিজের কথা, আমার কথা না, আমরা নিরক্ষর। নিরক্ষর মানুষ হিসাব জানবে কিভাবে? অতএব আপনি যদি বিবেক বুদ্ধি না থাকে তাহলে অন্য কথা, বিবেক থাকলে আপনার বুঝতে হবে আল্লাহ রসুল এখানে বলতে চাচ্ছেন কোরআনের হুকুম মোতাবেক আমরা হিসাব করতে জানি না। অতএব হিসাবের পরিবর্তে এখন অগত্যা ওজর হিসেবে আমাদেরকে খালি চোখে হেলাল দেখে মাস শুরু করতে হবে। এখন যখন মুসলিম জাতি জ্ঞানী জাতি হবে, নিরক্ষর থাকবে না, তখন কিন্তু এই আসরের এই যে তায়াম্মুমের কথা, এটা তখন আর চলবে না। বর্তমানে মুসলমানরা জ্ঞানী জাতি হয়ে গেছে। আমরা এখন কি করছি, হিজরি ক্যালেন্ডার নতুন চাঁদের হিসাব করে কোরআনের কথা মতো হিসাব করে সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানীরা 1999 সালে উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার তৈরি করেছেন। এটা তো 2025 সাল পর্যন্ত করেছেন। প্রত্যেক বছর তারা কি স্বপ্নে এসব নতুন চাঁদ দেখেছে? হিসাবের মাধ্যমে জ্ঞানের চোখে দেখেছেন। কারণ দেখার দুইটা অর্থ, একটা স্বপ্নে দেখা, একটা খালি চোখে দেখা, আর একটা জ্ঞানের চোখে দেখা। জ্ঞানের চোখে দেখা মানে কি, জ্যোতির্বিজ্ঞানের হিসাবে। এবং এই যে কোরআনে আল্লাহ তাআলা প্রায় 90টার মতো আয়াত নাযিল করছেন রোজা ঈদ সম্বন্ধে। এই কোনো আয়াতে একবার বন্য হিসাব খালি চোখে হেলাল দেখার কথা বলেননি। কি বলছেন? বারবার বলেছেন হিসাব করো, হিসাব করো, হিসাব করো। তো অতএব এই যে কোরআনের কথা হলো 12টা নতুন চাঁদ দিয়ে হিসাবের মাধ্যমে 12 মাস শুরু করতে হবে। হে মানব জাতি, সবার জন্য এই হুকুম। এখন আল্লাহ রসুল যেহেতু এটা সম্ভব না নিরক্ষর হিসাবে বলেও আল্লাহ রসুল তখন বললেন তাহলে খালি চোখেই দেখে আপাতত ওজরের মশলা হিসাবে এটাই উনি পরামর্শ দিয়েছেন। সেই কথা এখন যেহেতু আমরা হিজরি ক্যালেন্ডার পেয়েছি কোরআনের কথা মতো হিসাবের মাধ্যমে, তা এখন তো আমরা পানি পেয়ে গেছি, তা আমরা কি করে তায়াম্মুম করব? এটা আমি তো বলি না, এটা রাসূলের হাদিস, আমি বাতিল বলতেছি না, বাতিল তো হবে না। শরীয়তের হুকুম হইল কোনো ব্যাপারে যদি কোরআন একরকম পরামর্শ দেয়, হাদিস আরেক রকম পরামর্শ দেয়, সেই ক্ষেত্রে শরীয়তের হুকুম হইল কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। আবার সাথে সাথে কি বলা হয়েছে, শরীয়ত বলছে যে হাদিসকে বাতিলও বলা যাবে না। কারণ যদি ওই কোরআনের এই হুকুম কোনো কারণে কোথাও কেউ ওটা যদি পালন না করতে পারে, যত হিজরি ক্যালেন্ডার না পায়, সেই ক্ষেত্রে তো ওই হাদিস আবার অনুসরণ করতেই হবে। আমার কথা পরিষ্কার। অতএব কোরআনে বলছে হিসাব করতে, হাদিস বলছে দেখতে। এখন কোরআনের কথা হলো পানি আর হাদিস হলো তায়াম্মুম। তো এখন আমরা যেহেতু
কোরআনের হুকুমের আওতায় চলে আসছি 1999 সাল থেকে 2000 সাল থেকে, সেহেতু আমাদের এখন হিজরি ক্যালেন্ডারই হলো একমাত্র উপায় যেটা আমরা পানির সাথে তুলনা করতে পারি। অতএব পানি পাওয়া গেছে, এখন আমাদের তায়াম্মুম করা যাবে না, কিন্তু হাদিস কোনোটাই বাতিল হয় নাই, করা যাবেও না, প্রত্যেকটা হাদিস ঠিকই থাকবে। আচ্ছা, এই কথা যদি বুঝে থাকেন ভালো। এটা তো আমাদের হুজুরগণ আল্লাহ দিলে এই কোরআন হাদিসের যে এই পার্থক্যটা, এটা ওনারা জানেন না, ওনারা জানার চেষ্টাও বোধহয় করেন না, করলে তো জানতেন। আমি যখন জানতে পারছি তো ওনারা পারবেন না কেন? আচ্ছা, এখন আমি আর একটু কথা বলি, সেটা হলো এই যে হিসাবের কথা। দেখেন কোথায় আছে, সূরা বাকারার 5 নম্বর আয়াত, সূরা আর রহমানের 5 নম্বর আয়াত, আশ-শামসু আল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র নিখুঁততম হিসাব মতো চলে, গতকাল বলেছি। তো অতএব এই যে হুসবান হিসাবের সুপারলেটিভ ডিগ্রি, অতএব নিখুঁততম হিসাব অনুযায়ী চলে। এই এখানে এই আয়াতের হিসাবের কথা আছে। তারপরে সূরা আনামে বলা হয়েছে ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা, সূর্য চন্দ্র আমি দিয়েছি হিসাব করার জন্য। আচ্ছা, এরপরে আছে সূরা আনামের 96 নম্বর আয়াত, ওয়াশ-শামসা কামারা হুসবানা, এটা বলে ফেলছি। সূরা ইউনুসের 5 নম্বর আয়াতে ওয়ালি তা'লামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, আমি সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা বছরের গণনা এবং দিন ও মাসের হিসাব করতে পারো। দেখো আল্লাহ তাআলা কি বললেন, একটা হলো গণনা আর একটা হলো হিসাব। আমের ঝুড়ি থেকে যখন বিক্রি করব, আম তো গুনতে হবে, হিসাব করা যাবে না। কিন্তু আমি মানে দিনের সময়ের হিসাব করতে হলে আমাকে 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা করে হিসাব করতে হবে। অতএব এই যে সূর্য চন্দ্র আল্লাহ দিয়েছেন যাতে করে আমরা বছরের গণনা করতে পারি এবং সময়ের হিসাব করতে পারি। আচ্ছা, এরপরের কথা হলো বনি ইসরাইল, ওই একই কথা, আমি দিবারাত্রি দিয়েছি বলে তা'লামু আদাদা সিনিন ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছরের গণনা এবং হিসাব করতে পারো, সময়ের হিসাব করতে পারো। দিবা রাত্রি চন্দ্র সূর্য এগুলো দেওয়াই হয়েছে এই কারণে। আচ্ছা, তারপরে সূরা আর রাদে বলছে ওয়াসাক্কারা শামসা ওয়াল কামারা কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা, বলছে আমি সূর্য চন্দ্রকে দিয়েছি, এরা নির্দিষ্ট কাল পর্যন্ত একইভাবে চলতে থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ কি একটা ব্যবস্থা আমাদের জন্য করে রেখেছেন, চিন্তা করা যায় উনি কত মেহেরবান। আচ্ছা, সূরা নূরে বলছে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা, দিন ও রাত্রি কি হয়েছে, ইউকাল্লেবু মানে হলো দিন আর পর রাত, রাতের পর ঘুরতেই আছে। দিবারাত্রি একটার পর একটা ঘুরতেছে পৃথিবীর চারিদিকে। পৃথিবী যে গোল এখান থেকে প্রমাণ পাওয়া যায়, এটা যারা জ্ঞানী তারাই বুঝবে, অন্য কেউ না। সূরা ইয়াসিনের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদিম, উরজুনিল কাদিম মানে খেজুরের চিকন ঢালের মতো হয়ে মাসের শেষে অন্ধকারে ঢুকে যায়, মানে সেটা অমাবস্যা বলি আমরা, অমাবস্যা ঢুকে যায়। অমাবস্যা বলে কিছু নাই, কিন্তু অমাবস্যা নাই, কারণ মাস তো মানে 30 দিনে 29 দিনে মাস হয়, তো মাঝখানে অমাবস্যার 1 দিন 1.5 দিন দেখা যায় না, এই সময়টাকে মাসের থেকে বাদ দেওয়া যাবে? ওটা কি সময় না? ওটাও মাসেরই অংশ। অতএব ওই এখন আল্লাহর হুকুম ওইভাবেই হিসাব করার কথা। সূরা কাহাফে দেখেন অবাক কাণ্ড, সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেছেন সৌর ক্যালেন্ডারের সাথে হিজরি ক্যালেন্ডারের সম্পর্কটা পর্যন্ত বলে দিয়েছেন। আপনারা বলবেন, হুজুররা বলবেন এখানে কোথায় আপনি পেলেন? আমি পাইছি কোথায়? এখানে বলছে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন গুহাবাসীরা সেখানে ছিল 300 বছর এবং আরো 9 বছর অধিক। এর মধ্যে কি হিকমত লুকায় আছে? 2 ভাগ করলেন কেন? অর্থাৎ
এটাতে এখানে আল্লাহ তাআলা বলছেন 316 বছর, এই 9 বছর অধিক দিয়ে কি বললেন? 309 হিজরি বছর। এই কথা জ্ঞানী মানুষ স্যার কেউ বুঝবে না। এই যে হেকমত, এখানে দেখেন 300 দিয়ে 11 দিন প্রতি বছর রোজা 11 দিন এগিয়ে আসে। 11 দিন তো না, ভগ্নাংশ হিসাবে 10.8 দিন এগিয়ে আসে। 300 দিয়ে 10.8 দিয়ে গুণ করলে 3240 হয়। 30 দিয়ে মাস, 30 দিনে মাস হলে 30 দিয়ে ভাগ করলে 108 হয়। 12 মাসে বছর ধরলে সমান সমান 9। এই 9 মাস কি হলো? 300 বছরে 9 মাস এগিয়ে আসবে, অর্থাৎ এই 309 হিজরি বছর হবে। আমি এর বেশি আর কথা বাড়াবো না, কারণ তাহলে কি বোঝা গেল? যে হিসাবের মাধ্যমে নতুন চাঁদ দিয়ে মাস শুরু করতে হবে। এটা আল্লাহর হুকুম, কোরআনের হুকুম। এখন আমরা কি করি? হাদিসে আল্লাহ রসুল বলছেন, এটা হলো ওজরের মাসলা হিসাবে বলেছেন। এখন আমরা যেহেতু হিসাব পেয়ে গেছি কোরআনের, অতএব আমাদের পানি পাওয়ার পরে তায়াম্মুম করা যাবে না। এটা আমি হাদিস বাতিল নয়, হাদিস ঠিকই আছে, প্রয়োজনে হাদিস দরকার হবে। আচ্ছা, বাংলাদেশে রামাদান মাস শুরু করা সঠিক হচ্ছে না কেন? এটা আমি সংক্ষেপে ছোট্ট 10টা কারণ বলি। একটা হলো কোরআনের হুকুম না জানা। এই যে বললাম, কোরআনে কি বলা আছে কেউ জানে না। এটা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সবখানে মোটামুটি একই অবস্থা। কোরআনে বলা হেলাল এবং হাদিসে বলা হেলালে পার্থক্য কি সেটা জানেন না। কোরআনে বলা হেলাল অমাবস্যার মাঝখানে শুরু হয়, এটাকে বলে অদেখা হেলাল, ইনভিজিবল হেলাল। সেই জন্যে ওটা খালি চোখে দেখা যাবে না, জ্ঞানের চোখে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব ছাড়া সম্ভব নয় দেখা, জ্ঞানের চোখে দেখতে হবে। অতএব আর কোরআনে হেলাল খালি চোখে দেখতে হবে, এটা হলো একটা ওয়ার্কিং হেলাল বলে। এই হেলাল দুইটা বানান এক, কিন্তু একটা হলো কোরআনেরটা হলো অদেখা হেলাল, হাদিসটা হলো দেখা হেলাল। তো এখন আমরা অদেখা হেলালের হিসাব জানি, অতএব দেখা হেলালে এখন আমাদের প্রয়োজন নেই। সাক্ষ্য সাক্ষী পাওয়া যোগাযোগের মাধ্যমের উপর নির্ভরশীল, দূরত্বের উপর নির্ভরশীল নয়। দেখেন, এটা কোরাইবের হাদিসের মধ্যে এই সমস্যাটা লাগিয়েছে আমাদের দেশে। হ্যাঁ, কি বলে অনেক দূর ছিল তাই সাক্ষী নেওয়া হয় নাই। একদম বাজে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা হাদিসে একজন সাক্ষী বেদুইন আর হলো কাফেলার সাক্ষী, কাউকেই তিনি কোথার থেকে আসছে জিজ্ঞেস করেন নাই। খালি সাক্ষী নিয়ে ওনার একবার রোজা শুরু করছেন, আর রোজা 30তম রোজা রেখে ওটা ভেঙে ফেলেছেন। কারণ সাক্ষী পাওয়ার সাথে সাথে জানলেন যে গতকাল সন্ধ্যায় হালাল দেখা গেছে, সাক্ষী পাইছি, অতএব রোজার মাস শেষ হয়ে গেছে, আজকে আমি হারাম রোজা রেখে ফেলেছি। যদি সাক্ষী না পাইতাম তাহলে আমার কোনো অপরাধ হইতো না, সাক্ষী পাওয়ার পরে আমি আর হারাম রোজা রাখতে পারি না। উনি ভেঙে ফেলছেন। প্রশ্ন, তারা দূরত্ব জিজ্ঞেস করলেন না কেন? আমাদের হুজুররা যে যারা বেশি জ্ঞানী তারা বলে আল্লাহ রসুল দূরত্ব কম মনে করে জিজ্ঞেস করেন নাই। আরে আল্লাহ রসুল জিজ্ঞেস করেন নাই এই কথা চাইতে আপনি এমন বেশি জ্ঞানী হয়ে গেলেন, তাহলে রসুল বোকা গাদা বুঝে নাই কিছু, কেন এই জন্য প্রশ্ন করে নাই, বা মনে ছিল না, বা মনে করছে কাছে আসতে দরকার নেই। আপনি ওনার থেকে বেশি বুঝলেন, আপনি নবী হয়ে যান। আল্লাহ রাসুলের উম্মত হওয়ার আপনার দরকার নাই। রাসুল হাদিসে আছে, হাদিসে আমি সেটা হাদিস বলি। হাদিস হয়েছে শামেলা হাদিস, হাদিস সহি মুসলিম 1469। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে একজন সাহাবী কসরের নামাজ, আসরের নামাজ 4 রাকাত জায়গায় 2 রাকাত পড়ছেন। ওনার সঙ্গী বলতেছে আপনি কি করেন, 2 রাকাত পড়লেন কেন? তো সাহাবী বলছে আল্লাহ রসুল যা করতেন, কাটতে দেখেছি, আমি তাই করে থাকি। এখন রাসূল প্রশ্ন করে নাই, আপনি প্রশ্ন করতেছেন। আরে বাপ রে বাপ, খুব বেশি বুঝলেন। আরেক হাদিসে আছে, এতে ইবনে মাজা 229 হাদিস, সহি হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়
ইয়ে হয়েছিল, সবাই সাহাবিরা মস্ক করতেছিল। তো উনি একটা গ্রুপের সামনে কাছে গিয়ে সব দেখলেন, শুনলেন, খুশি হলেন, এবং উনি বসার আগে বললেন যে আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে, আল্লাহ রাসূল কি আমাদের শিক্ষক। উনি এই কথা বলে ওদের সাথে বসে গেলেন। তাহলে কি হলো, যে আল্লাহ রাসূল নিজে বলতেছেন আমি তোমাদের শিক্ষক হিসাবে পাঠিয়ে আল্লাহ আমাকে পাঠাইছেন। তো আল্লাহ রাসূল শিক্ষা দিলেন প্রশ্ন না করে, আমরা করতেছি প্রশ্ন। তো আমরা আর উম্মত থাকলাম কিভাবে? তাহলে এখন এখন উনি কেন জিজ্ঞেস করলেন না প্রশ্ন, সেটা ধরেন। আমি আমেরিকা থেকে কথা বলতেছি, আপনি বাংলাদেশে এখন কথা শুনতেছেন, সেকেন্ডের মধ্যে আমার বক্তব্যটা শুনতেছেন। আমি এখন হেলাল দেখলাম, আপনাকে খবর দিলাম, সেকেন্ডের মধ্যে পেয়ে গেলেন। কয় হাজার মাইল দূরের থেকে পেলেন। আর আপনার বাসার কাছ থেকে 5 মাইল দূরে যদি টেলিফোন না থাকে, কোনো যোগাযোগ না থাকে, ওই খবর পাইতে কয় ঘন্টা লাগবে বলেন? আধা দিনও লাগতে পারে। তার মানে কি, যে সংবাদ পাওয়া বা সাক্ষ্য পাওয়া দূরত্বের উপর নির্ভর করে না, নির্ভর করে কিসের উপরে? মাধ্যম, সংবাদ যোগাযোগের মাধ্যমের উপর নির্ভর করে। এই যে কথাটা এখন আমরা যেহেতু জানি, বুঝি, আপনার সঙ্গে কথা বলতেছি, আমরা এত বুঝলাম, আল্লাহ রাসূল কি করে, আমি অবাক হয়ে যাই। প্রশ্ন করেন নাই কেন? যোগাযোগ, সাক্ষ্য পাওয়াটা যোগাযোগের মাধ্যমের উপর নির্ভর করে, দূরত্বের উপর নির্ভর করে না, এই জন্য প্রশ্ন করেন নাই। আমাদের হুজুররা অনেক হাদিস বিদ, ওনারাও এই ধরনের কথা উপরে লিখে রেখেছেন। এই হাদিস, কোরাইবের হাদিসের উপরে, যে দেশে দেশে রোজা ঈদ পালনের হাদিস। কেন? এটা দূরত্বের কারণে ওনারা সাক্ষী মানে নেওয়া যাবে না, এমন কথা বলছেন। আমি মাপ চাই আল্লাহর কাছে, আমি এই ধরনের কোনো ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো রকমের এরকম ধরনের গীবত বা এই ধরনের ভুল ধারণা আমি করতে পারবো না। যারা করার করুন। তো যাই হোক, আমি তাড়াতাড়ি আমার বাকি কাজ শেষ করি। এখানে কোরআনের বলা হেলা, হাদিসের তারপরে যোগাযোগের মাধ্যম নির্ভরশীল, দূরত্বের উপর সাক্ষী নির্ভর করে না। সূর্য আমাদের প্রতিদিন একটা দিন শুরু করে, মাস না। আর নতুন চাঁদ মাস শুরু করে, দিন না। নতুন চাঁদ কে চাঁদ বলা মহাভুল, এটা রাসূলের নামে মিথ্যা কথা বলা হয়। জাতীয় চাঁদ দেখা কমিটি মিথ্যা একটা কমিটি বানানো হয়েছে চাঁদ দেখে, রাসূলের চাঁদ দেখতে বলে নাই। তারপরে ইখতিলাফ ও ইজতিহাদ নিয়ে আমাদের দেশের লোক বসে আছেন। ওনার কোরআনে কি বলা আছে জানেন না, হাদিস নিয়ে ইখতিলাফ করে, ইজতিহাদ করে। কেন? ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যোগাযোগ ছিল না, তাই যে যখন যেখানে দেখেছে সেখানে মাস শুরু করেছে, আল্লাহ রাসূল নিজেই করেছেন। অতএব ওইগুলা নিয়ে ওই সময়ে ইখতিলাফ করা সম্ভব ছিল। এখন এসে এই ইখতিলাফের সুযোগ নাই। তারপরে আবার হালাল জ্যোতির্বিজ্ঞানকে হারাম আখ্যায়িত করে আমাদের দেশের হুজুরগণ। কি বলবো আর, যে সকল চন্দ্রপঞ্জিকে একই দিনে পূর্ণিমা হয় সেগুলো সঠিক, সেগুলো যে কেউ অনুসরণ করতে পারে, যে কোনো ধর্মের লোকই হোক। আল্লাহ কোরআনে বলছে লিন্নাস, মানব জাতির জন্য বলছে 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস হিসাবের মধ্যে করো। যেই জাতি, যেমন বৌদ্ধ পূর্ণিমা, তারা হিসাব এত সুন্দরভাবে করে, সঠিকভাবে পূর্ণিমার তাদের হিসাবে মাসের মাঝখানে হয়। ওদের তাদেরটা ঠিক, ওটা অনুসরণ করলেও আমাদের ভুল হবে না। আচ্ছা, যাক, আমি তো কি বলবো আর, আমার তো বাধ্য হয়ে কিছু কথা বলতে হচ্ছে, তাই আপনাদের কষ্ট দিয়ে ফেলছি। তো আমি এখন আসি প্রশ্নের উত্তর। সামিউল ইসলাম, হাদিসে তোমরা এর ব্যাখ্যা। হাদিসে বলা হয়েছে তোমরা নতুন চাঁদ দেখে রোজা রাখো, রোজা শুরু করো বা মাস শুরু করো। এখানে তোমরা বলতে কি কেবল একটা নির্দিষ্ট দেশ না অঞ্চল, মুসলমান বোঝানো হয়েছে নাকি? আল্লাহ, আমি গতকালও বলছি, আল্লাহ ছিলেন বান্দা আর রাসূল ছিলেন উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উদ্দেশ্যে হাদিস বলে গেছেন। এখন উম্মতরা কোথায় থাকে সেটা আপনারা বের করেন। উম্মতরা কি শুধু বাংলাদেশেই থাকে? যদি বাংলাদেশেই থাকে, অন্য কিছু না থাকে, তাহলে বাংলাদেশের জন্য এটা রাসূলের হাদিস প্রযোজ্য। আর যদি বলেন না,
তা মুসলমানরা উম্মতেরা সারা পৃথিবীতে থাকে, তো সারা পৃথিবীকে মুসলিম উম্মার অংশ হিসাবে হাদিস মুসলিম উম্মার জন্য প্রযোজ্য। বাংলাদেশের জন্য হাদিস যিনি প্রযোজ্য করলেন, এই যে দেশ বিভাগ করছে, আল্লাহ করেন নাই, রাসূলও করেন নাই, বলেনও নাই, কেউই বলে নাই। এটা কে করছে? তাগুত শক্তি, অর্থাৎ মানে তাগুত শক্তি, এটা আল্লাহদ্রোহী শক্তি। তারা 195 ভাগ করছে। এখন এক চাঁদ 195 ভাগে ভাগ করবেন কিভাবে? আল্লাহ রসুলের একটা হাদিসকে 195টা দেশে ভাগ করে আপনি ফতুয়া দিলে আপনি রাসূলের উম্মত থাকবেন? আপনি রাসূলকে মানে 195 ভাগে ভাগ করলেন, তারপরে হাদিসকেও ভাগ করলেন। তো হাদিস দেশ ভাগ হলো তাগুতে, আপনি হাদিসকে ভাগ করলেন, আপনি তো তাগুত শক্তি হয়ে গেলেন। এই কথা বুঝেন না কেন? তাহলে কি হলো? নতুন চাঁদ দেখে মানে এটা একটা দিন শুরু করবে, সেইটা পৃথিবীর সব পুরা উম্মার জন্য প্রযোজ্য। আচ্ছা, এই জন্যে হিজরি ক্যালেন্ডার পৃথিবীতে একটাই হয়, দুইটা হয় না। অতএব হিজরি ক্যালেন্ডার দেখেন, উম্মার কাজ শেষ। আপনাকে এটা কোনো দেশ বা রাষ্ট্রের তাবেদারির দরকার নাই। তারপরে তুমি চাঁদ দেখার কথা বলছেন বাদ, শামীম রেজা চাঁদ দেখার করছেন বাদ, নজরুল ইসলাম মক্কা কাবা কেন্দ্রিকতা ও সৌদি কেন্দ্রিকতা, সৌদি আরবে হেলাল দেখার উপর ভিত্তি করে। হ্যাঁ, সর্বনাশ! সৌদি আরবে যদি বলে তাহলে তো এটা হারাম হয়ে যাবে। কিন্তু আমরা যখন কাবায় গিয়ে, মক্কায় গিয়ে কাবায় মানে জিয়ারত করি, হজ করি, তখন হালাল। কাবার দিকে ফিরেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ি সারা পৃথিবীর থেকে সকল মুসলিম, তখন হালাল। খালি রোজার ব্যাপারে কাবার কথা বললেই হারাম হয়ে যায়। আমাদের দেশের হুজুরদের এই কামই তো এটা। তো অতএব মক্কা কেন্দ্রিকতা নয়, শুধু মক্কা নয়, কাবা মক্কা এটাকে এটা হলো আমাদের কেন্দ্রস্থল। আমি যদি কাবাকে বাদ দিই তাহলে না আমি ইসলামের কেউ না, সোজা কথা। অতএব এখন আপনি সৌদি থেকে সাক্ষী পাইলে এটা সহজ। সাক্ষী পাওয়ার কথা বলা হয়েছে, যে কোনো দেশ থেকে আপনি সাক্ষী নিতে পারেন। এখানে যে কোনো দেশের মধ্যে সৌদি আরব কি পড়ে না, নাকি বাদ যায়? তো এখন যদি আপনার সহজ যেটা, সেটা সৌদি আরব থেকে নিতে পারেন সহজ। আরো অন্য কোনো এরপরে যে কোনো দেশ থেকে, সূর্যাস্তের যে কোনো দেশ থেকে নিতে পারেন। অতএব সৌদি কেন্দ্রিকতা এখানে আসে না কথাটা। এটা যারা বানায় তারা ষড়যন্ত্রকারী, সোজা কথা। তারপরে আসে আব্দুল আহাদ, বড় বড় দেশগুলোর ক্ষেত্রে কি হবে? তখন তাদের সময় এলাকা ভিন্ন। হ্যাঁ, সময় এলাকা ভিন্ন, এটা তো সূর্যের কাজ। সময় এলাকা ভিন্ন, সূর্যের কাজ। কিন্তু চাঁদের কাজ বা নতুন চাঁদের কাজ দিন নিয়ে কাজ করে। নতুন চাঁদ দিন নিয়ে কথা বলে, সময় নিয়ে, এলাকা নিয়ে কথা বলে না। এবং এটা মুসলিম উম্মা এবং দিন। কোন দিন নতুন চাঁদ শুরু হলো আসমানে? 17 তারিখে এবার দিন নতুন চাঁদ শুরু হয়েছে। আপনি দেখেন বা না দেখেন, আপনি না দেখেন কথা আসে না, কারণ দেখার অর্থ 3টা। একটা স্বপ্নে দেখার বাদ, খালি চোখে দেখা। খালি চোখে দেখলেন না, তাতে কি হয়েছে? জ্ঞানের চোখে তো দেখলেন। তা না হয়তো এই ক্যালেন্ডার 50 বছর, আরো 50 বছর জন্য বানিয়ে রাখছে, তারা কি জ্ঞানের চোখে না দেখে বানিয়েছে? তা আপনারা তাদেরকে বোকা মনে করতেছেন, আপনারা বুদ্ধিমান। তাহলে আপনাদের ইচ্ছা মতো মানে আপনার তাগুত শক্তি হয়ে গেলেন, চলেন ওইভাবেই চলেন। আচ্ছা, তাহলে বড় বড় দেশগুলো, এখানে দেশ বিভাগের কথা আসে না। এটা হলো আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কথা আসে। আপনি শুক্রবারে যেভাবে সারা পৃথিবীর সবাই 24 ঘন্টার মধ্যে জুমার নামাজ পড়ে, এইটা যেমন দিন তারিখ একই থাকে, আপনার রোজা ঈদও একই থাকবে। তারপরে ইসলাম কি বর্তমান জাতি রাষ্ট্রভিত্তিক ভৌগোলিক এলাকাকে এক্ষেত্রে স্বীকার করবে? জি না। আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর উম্মত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
যেখানেই থাকুক সকল উম্মতের জন্য একই হুকুম, দেশে দেশে ভাগ করার কোনো অনুমতি আল্লাহ রসুল দিয়ে যান নাই। আমি সংক্ষেপে কথা এখানে মানে উত্তর দিয়ে দিলাম। আব্দুল কুদ্দুস সালাফি তিনি বলছেন, আমাদের কি বিশ্বব্যাপী কোনো সার্বজনীন নেতৃত্ব আছে? ভাই, নেতৃত্ব, সার্বজনীন নেতৃত্ব কখনো পাবেন না, কারণ এই পর্যন্ত দেশ ভাগ হইতে হইতে 195টা হয়েছে, আরও কিছু ভাগ হবে প্রতি বছরই, বা আস্তে আস্তে ভাগ হইতেই থাকবে। যে পাকিস্তান ছিল 2 ভাগ হয়ে গেছে, এই ভারতবর্ষ ছিল, পাকিস্তান হয়েছে ভারত, আবার পাকিস্তান 2 ভাগ, আরও কত ভাগ হবে সেগুলা আপনি যদি ভাগ বাটোয়ার নিয়ে ব্যস্ত থাকতে চান থাকেন, কিন্তু সার্বজনীন নেতৃত্বের কথা যেটা বলছেন, সেই নেতৃত্ব হচ্ছে কোরআন এবং হাদিস। মনে রাখেন, আবার নেতৃত্ব হচ্ছে কোরআন এবং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেসালাত সম্পন্ন না করে চলে গেছেন? নিশ্চয়ই না। তাহলে কিভাবে রেসালাতের দায়িত্ব পালন করে গেলেন? কিভাবে? হাদিসের মাধ্যমে। হাদিসটা হলো মুসলিম উম্মার জন্য বলা হাদিস, প্রত্যেকটা উম্মত হাদিস অনুসরণ করবে। এইটাই হলো বিশ্বের মধ্যে আল্লাহ রসুল হলেন আমাদের নেতা, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। তো আমরা কোরআন আর হাদিস মেনে চলবো। আপনি সারা দুনিয়ার মধ্যে একজন রাষ্ট্রপ্রধান বানাবার জন্য বেহুশ হয়ে যাইতেছেন, কামটা কি? রাষ্ট্রপ্রধান, আমাদের রাষ্ট্রপ্রধান যদি ধরেন, তাহলে ইসলামের রাষ্ট্র নেতা হলো একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর স্রষ্টা মালিক হলো আমাদের আল্লাহ। এই আল্লাহ আর রাসূলকে নিয়ে থাকেন, এর বাহিরে বেশি বুদ্ধি খাটাবার চেষ্টা করেন না। আচ্ছা, জাবের আলী শেষ প্রশ্ন, কোরআন ও হাদিস কি একই দিনে রোজা ঈদ করার হুকুম দেয়? আরে একই দিনেই তো দেয়। সেটা দেখেন, হাদিস আছে, সে সামেলা হাদিস ইবনে মাজা 1660, জামিয়া তিরমিজি 697। বলতে বললো আস-সাওমু ইয়াউমা তাসুমুন, আর বাকিটা একই রকম। আস-সাওমু ইয়াউমা তাম, আস-সাওমু দি ফাস্টিং, রোজাটা, ইয়াউমা হলো একই দিনে, 1 বছর, ইয়াউমা 1 বছর, 2 বছর হলে ইয়াউমানে হইতো, আর বহু বিভিন্ন দিনে, কয়েকদিনে, 2, 3, 4 দিনে করা দিলে, রোজা রাখা গেলে, তাহলে আইয়াম হইতো, আইয়ামন। তো ইয়াউমানেও নাই, আইয়ামনও নাই, ইয়াউমা একই দিনে। তা রোজাটা হলো একই দিনে, তাসুমুন, তোমরা সবাই যেদিন রোজা রাখো। কত সুন্দর কথা, কিন্তু বুঝের ভুল, আমরা বুঝি না। তার মানে তোমরা সবাই, সকল উম্মত একই দিনে রোজা রাখবা, রোজার মাস শুরু করবা, রোজা না। এখানে এই দেখেন, এই ভাষা এখানে সাওমু লেখা আছে, মাস শুরু কথা লেখা নাই। কিন্তু বুঝতে হবে আপনাকে কি, রোজার মাস শুরু হবে একই দিনে। রোজা প্রত্যেক দিন রাখবেন, সেটা তো এরপর প্রত্যেক দিন একই দিনে হবে, প্রত্যেক দিন মিলে যাবে পুরা উম্মতের, এবং শেষে গিয়ে ঈদও করবেন ওই একই দিনে, একই তারিখে, একই বারে, একই দিনে, কোনো পার্থক্য থাকবে না। কিন্তু আপনারা সে পার্থক্য রেখে দেওয়ার জন্যে মানে অস্থির হয়ে গেছেন। আপনারা কোনোভাবেই মুসলিম উম্মার অংশীদার হইতে রাজি না। আপনারা আজকে তো আর এগুলো কথা বেশি বলতে পারলাম না। তো অতএব মুসলিম উম্মা কি জিনিস সেটা চিন্তা করেন, কোরআন হাদিস কি বলে সেটা ভাবেন। এর বাহিরে দেশ বিভাগ করে হাদিস, কোরআন হাদিসকে বিভিন্ন ভাগে ভাগ বাটোয়ারা করে আপনারা মুফতি সাহেবরা ফতুয়া দিবেন না, দয়া করে। আপনারা খালি হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে তাকান, আল্লাহ রসুল কি বলছেন, কোরআন কি বলছে, সেইটা মানেন। এই কথা বলে আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। আপনারা প্রত্যেকে আরও বেশি বেশি প্রশ্ন করেন, তাহলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সন্তুষ্ট করার জন্যে। আর এই সন্তুষ্টই তো আপনাদের উদ্দেশ্য নয়, আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন,
সেই জন্যে আমি আপনাদের এই খেদমতটা করার চেষ্টা করতেছি। আমি আর কোনো উদ্দেশ্য আমার নাই। অতএব আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা